রাজধানী আগরতলা লেকচমনি বাজার থেকে রাধানগর যাওয়ার পথে ব্রিজের উপর ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে প্রতিদিন বসেন। তবে কোন রাষ্ট্রবাদী নেতা এদের কাছ থেকে টাকা নিয়ে এভাবে রাস্তায় জ্যাম তৈরি করে প্রতিদিন সাধারণ নাগরিকদের নাজেহাল করছেন তা নিয়ে কিন্তু উঠছে জনমনে প্রশ্ন। কেননা সাধারণ মানুষ বলছেন, এভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্রিজের উপর না বসিয়ে নির্দিষ্ট একটি স্থানে তাদের বসালে সাধারণ পথচারীদের যারা যান চলাচল করতে তাদের সুবিধা হতো। কিন্তু কে শোনে কার কথা? কোনো রাষ্ট্রবাদী নেতা হয়তোবা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া নিয়ে বা বেআইনি পথে টাকা নিয়ে তাদের ব্যবসা করার অনুমতি দিচ্ছেন, এমনটা কিন্তু বলছেন সাধারণ নাগরিক। আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী, ওরা কোত্থেকে আসে আমি বলতে পারবো না, কিন্তু এখানে এসে ব্রিজের দুই পাশে যে ফুটপাত, সেই ফুটপাতে ওরা ব্যবসা করছে বসে। তাতে যে ফুটপাতের যে চলাচলের যে ব্যবস্থা সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায়, তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায়। এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না। তাই আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে এটা এখানে যাতে না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল, খুব সম্ভবত আমি যতটুকু জানি। তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল, 3-4 দিন ছিল। তো 3-4 দিন দেখা যায়নি, মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা, চলাচলের সুবিধা হয়েছিল। কিন্তু 3-4 দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনও অবধি করছেন। এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে, বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার কোনো পথই থাকে না এখানে। তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন আমাদের এলাকায়, ক্লাবের যে সদস্যরা আছেন, তাদের সবাই কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, সবাই আসুন, এসে আমরা এই সমস্যার সমাধান করি। এবং বাজারের যে কমিটি আছে ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও যে বিষয়টা দেখুন, যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী, শুধু এলাকাবাসী নয়, অন্যান্য এলাকা থেকে যে সকল যানবাহন এখান দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকরা যারা চলাচল করেন, তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে, যাতে তাদের অসুবিধা না হয়, আমাদেরও কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করুন। মেয়রও এসেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি, আমি বলতে পারবো না। উনি এসছেন, হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন, উনি দেখে গেছেন। এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। আমার নাম রাধেশ্যাম আচার্য, রাধানগর এখানেই।